আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম কুব্বাত ভাই। তো অ্যাম্বুলেন্সের কিছু ঘটনা নিয়ে। তো অ্যাম্বুলেন্সের ঘটনা নিয়ে কুব্বাত ভাইয়ের কাছে যাই। তো কুব্বাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, শুক্রিয়া আল্লাহর কাছে। তো আপনি যে আমাকে বলছিলেন যে আপনার একটা অ্যাম্বুলেন্সের ঘটনা আছে, তো সেই ঘটনা একটু খুলে বলবেন দর্শককে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলাম একদিন তো। সেই গল্পটা একটু দর্শক আপনার কাছ থেকে শুনতে চায়। তো আপনার যে লাইফে যে ঘটে যাওয়ার অ্যাম্বুলেন্সে গাড়ি চালানোর সময় যে ঘটনাগুলো হয়েছে, তো সেই ঘটনাগুলো একটু দর্শকদের বুঝায় বলেন। আচ্ছা, তো বাসটা ওটা শুনবার চাও নাকি? হ্যাঁ, কোন শুনি। তা শোনো, আমি যখন ঢাকাতে অ্যাম্বুলেন্স চালাইতাম, হ্যাঁ, লাশ, রুগী এগুলা টানতাম, বাংলাদেশের বিভিন্ন জায়গা নিয়ে যেতাম। ওটা হলো ইসলামিয়া সংস্থা, মার্কাজুল ইসলামিয়া। ওটা যাই হোক, আমি একটা লাশ নিয়ে রাত্রে যাচ্ছি। লাশ হলো পিছনে, লোকজন বসা, আর আমার পাশে একজন আলেম বসা থাকতো, মুফতি। তো সে দোয়া কলমা পড়তো, কোরআন শরীফ তেলাওয়াত করতো গাড়িতে বসে। সে হলো মুফতি, সব হলো তার মুখস্থ। যাইতেছি, একটা জায়গার নাম আছে হলো হরিদাসপুর, গোপালগঞ্জের ওই পাশে। হ্যাঁ, ওইটা দুই পাশ দিয়া বিল আর বিল, মাঝখান দিয়া রাস্তা, নতুন রাস্তা হয়েছে তখন। রাস্তাটা নতুন কাজ চলে। তা ওই জায়গায় যখন গেছি, রাত বাজে 1টা কি 1:30 বাজে, কুয়াশা পড়ছে, প্রচুর কুয়াশা। গাড়ি চালাইতেছি, হঠাৎ করে দেখি কি আমার সামনে দিয়া দুইটা লোক একটা বাচ্চারে এইভাবে কান্দে করে নিয়ে, পুরুষ লোকটার কান্দে সাদা কাপড় পরা, আর মহিলাটার সাথে আমার সামনে দিয়ে পার হয়ে গেল। হঠাৎ করে গাড়ি ব্রেক করছি, ব্রেক করে দিয়ে আমার গাড়ির স্টার্ট বন্ধ। চাচা বুঝছো, স্টার্ট বন্ধ রে বাঁচতে আমার শরীর টুরির জ্বালাই গেছে, বাস্তব ঘটনা, শরীর জ্বালাই গেছে ডোরে। হুজুর রে করলাম, আমার ডাইন পাশে গ্লাস উঠাই দিলাম, বললাম আমাকে ধরেন। কয় ওটা কিছু না, আজকে আপনি দেখছেন লোক গেল কই। আবার দেখি গাড়ি লাইট বাইট জ্বলে গেল, স্টার্ট হইলো। তা চালাই আসলাম, আমার শরীর কাঁপতে কাঁপতে, হ্যাঁ, গাড়ি ঠিকই চালাইছি কিন্তু শরীর কাঁপতে আছে। ওর দিকে আরো 10 কিলোমিটার গেলাম। যাওয়ার পরে হুজুরে কইলাম, আপনি যে লাশটা নামাবেন, বাড়ির ভিতরে ঘুরাই দেবো গাড়ি, তারপরে লাশ উঠাইবে নামাইবেন, এর আগে নামাইেন না। কারণ গাড়ি যদি একবার স্টার্ট বন্ধ হয়ে যায় আর স্টার্ট হবে না। আমার সন্দেহ ঢুকে গেছে ভিতরে। হুজুরে কয় না, কোনো সমস্যা নেই। আমি কইলাম না, স্টার্ট হবে না। কয় না, তুমি করো, স্টার্ট বন্ধ করো। এখানে মরা বাড়ি গেছি, যে এই বাড়ি যাইতে রাত 2টা 2:30 বাজে গেছে। এর কথায় গাড়ি স্টার্ট বন্ধ করছি, টাকা পয়সা লইলো, আমাকে বিদায় আদায় দিল। গাড়িতে আইছি, আর স্টার্ট হয় না, সেলফ মারি স্টার্ট হয় না। আর হুজুরের পর আমার রাগ হয়ে গেল। আমি কইলাম, দেখেন গাড়ি কিন্তু স্টার্ট হবে না, আপনি কইলেন হবে, এখন ধাক্কা দিব কেরা, লোক পাইবেন কই? এরা কইরা কোথায় পাইবেন লোক? পরে যাই হোক, বাড়িতে লোকজন ছিল, মরা বাড়ি গেছি, ডিজেল গাড়ি আসলো, হালকা একটু ধাক্কা দিলেই স্টার্ট হয়। স্টার্ট কইরা ওর দিকে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। রওনা দিয়া যখন মনে করো যে গোপালগঞ্জ আইছি, ট্যাগেরহাট যখন আইছি, এখন খিদা লাগছে, ভাত খামু, হোটেলের সামনে গাড়ি রাখছি। হুজুরে বললাম গাড়ি কিন্তু স্টার্ট হবে না। কয় না, হইবে না, রাখেন। রাখলাম, রাইকে হাত মুখ দিয়া ফ্রেশ টেরেশ হইয়া আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রাত তখন ভোর পড়া 4টা 4:30 বাজে। গাড়িতে আইছি, গাড়ি স্টার্ট হয় না।
হুজুরে বললাম কি হলো, পরে হোটেলের লোকজন দিয়া ধাক্কা দিয়া গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আইলাম পাডুরিয়া দৌলদিয়া ঘাট, ফেরি পারুমু। তখন ফেরিতে উঠছি, ভাগ্য ভালো একবারে আগে নিয়ে গাড়ি রাখছি কে লেগা, যখন গাড়ি স্টার্ট বন্ধ করবো হেরাই আমার স্টার্ট করে দিব, কারণ আমি না নামলে কেউ নামতে পারবো না, এই জন্য আগে উঠছি। উঠার পরে যখন ফেরি ছেড়ে দিছে এমিরে আইছি, একটু ঘুমের মতো আইছি, ঘাটে ফেরি লাগছে, ডাক পারতেছে উঠলাম। আমি কই গাড়িতে স্টার্টটা ধাক্কা দেন। তখন হেলবার ড্রাইভাররা আইসা আমার গাড়ি ধাক্কা দিল, গাড়ি স্টার্ট হয়ে গেল। তারপর উঠে এলাম। আমার বাড়ি আবার মিরা আর পাড়া, বাড়ি আইসা গোসল কইরা খাইয়া দাইয়া রেস্ট নিয়া তারপরে এই আবার ঢাকা যাই। বুঝছো, এই জীবনের আমার একেবারে বাস্তব ঘটনা, কথা বুঝছো। এর আগে শুনবার চাইছিলা, কই নেই, আজকে শুনছো তো। হ্যাঁ, এই ঘটনা। ড্রাইভারি যে শিখবার চাও, শিখো, জালাস। হ্যাঁ, এই আর কি।